ও মাই গুডনেস, এ কেমনভাবে হারালো বরিশাল টিমকে রংপুর রাইডার্স। দলের অধিনায়ক সোহানের ব্যাটেই হার বরিশালের অধিনায়ক তামিম ইকবাল হার না মেনে তিনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দলের রান যখন 4 উইকেটে 157, তখন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান ক্রিজে এসেই যেন তিনি বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে দলকে জেতানোর জন্য। নুরুল হাসান সোহান ক্রিজে আসার পর একে একে 3টি উইকেট পড়ে যায়। শেষ মুহূর্তে যখন 1 ওভারে 26 রানের প্রয়োজন হয়, তখন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বল তুলে দেয় কায়ের মায়াসের হাতে। কায়ের মায়াসের প্রথম বলেই নুরুল হাসান সোহান সজোরে একটি লং রানের উপর দিয়ে বিশাল একটি ছক্কা মারে। দ্বিতীয় ও তৃতীয় বলে আরও 2টি 4 মারে নুরুল হাসান সোহান, এবং কি চতুর্থ বলে এসে লং রানের উপর দিয়ে বিশাল একটি ছক্কা মারে। তখন দুই দলের দর্শকেরা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছিল। সবাই গ্যালারিতে নিস্তব্ধ হয়ে গেছিল। পঞ্চম বলে এসে আরও একটি 4 মারে। তখন দলের রান হয় 196। দলকে জেতার জন্য আর রান মাত্র 2টি রান প্রয়োজন। শেষ মুহূর্তে নুরুল হাসান সোহান আরও একটি বল মোকাবেলা করেন কায়ের মায়াসের, এবং কি সেই বলটি বিশাল একটি ছক্কা মেরে ম্যাচ উইন করে নেয় 202 রানে। হারা ম্যাচ জিতে খুশিতে মেতে ওঠে রংপুর রাইডার্স ও দলের অধিনায়ককে জড়িয়ে ধরে খুশির উদযাপন করে। অপরদিকে জেতা ম্যাচ হেরে দুর্বল হয়ে পড়ে তামিম ইকবাল এবং কি কায়ের মায়াসও। জেতা ম্যাচ হেরে তামিম ইকবাল মেজাজ হারিয়ে ফেলে এবং কি নুরুল হাসান সোহানের ওপর তিনি ক্ষিপ্ত ছিলেন। বারবার তামিম ইকবাল তাদের দিকে তেড়ে যাচ্ছিলেন। সে সময় একজন তাদের সিও এসে তামিম ইকবালকে শান্ত করার চেষ্টা করে এবং কি মাঠ থেকে সরিয়ে নিয়ে যান। রংপুরের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় দলের অধিনায়ক নুরুল হাসান সোহান 7 বলে 32 রান করে।